আরসি কার বা রিমোট কন্ট্রোল কার যা বিভিন্নভাবে তৈরি করা যায়। আমরা এই ভিডিওতে এই ধরনের একটি রিমোট কন্ট্রোল কার তৈরি করা শিখব। তবে আমাদের এই রিমোট কন্ট্রোল কারের বিশেষত্ব হলো এটি হবে লং রেঞ্জের, বাধাবিহীন জায়গায় প্রায় 1500 মিটার পর্যন্ত একে দূর থেকে ওয়্যারলেস ভাবে কন্ট্রোল করা যাবে। আমি চেষ্টা করব সমস্ত প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। এতে করে আপনারা নিজেরাই খুব সহজে এই ধরনের একটি আরসি কার তৈরি করে নিতে পারবেন। ডিজাইন দ্য ফিউচার উইথ Altium 365, the ultimate collaboration platform for securely connect everyone in electronics ডেভেলপমেন্ট। Altium 365 এর সাথে রিয়েল টাইম ডেটা শেয়ারিং ও প্রজেক্টগুলো টিম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করে সহযোগিতা গ্রহণ করতে পারবেন। তাছাড়াও রিয়েল টাইম সাপ্লাই চেইন অ্যাক্সেস ব্যবহার করে তথ্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। Altium 365 এর কম্পোনেন্টসের দাম ও আপডেট তথ্যগুলো নিতে পারবেন, অর্থাৎ এর সাহায্যে আপনার ডেটা শিট বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। আপনার সময়কে বাঁচিয়ে দিবে স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো, রিয়েল টাইম কোলাবরেশন টুলস এবং অটোমেটিক প্রসেসের সাহায্যে। Altium 365 এর সাহায্যে অ্যাকুরেটলি কম্পোনেন্ট প্লেসমেন্ট করতে পারবেন অ্যাসেম্বলি অ্যাসিস্ট্যান্টের সাহায্যে। এছাড়াও এতে রয়েছে সিলিকন এক্সপার্ট ইন্টিগ্রেশন প্রসেস পদ্ধতি। এছাড়াও রয়েছে রিকোয়ারমেন্টস ম্যানেজার অপশনস, যার সাহায্যে আপনারা খুব সহজে রিকোয়ারমেন্টসগুলো ম্যানেজারের সাথে শেয়ার করতে পারবেন। Altium 365 secure, seamless, streamlined, enhanced collaborations, one digital platform, all in one, Altium 365। আমাদের এই রোবোটিক্স কার তৈরিতে ব্যবহার করব FlySky-এর 6 চ্যানেলের একটি ট্রান্সমিটার। এটি সাধারণত ড্রোনে ব্যবহার করতে দেখা যায়। আর প্রসেসিং ইউনিট হিসেবে ব্যবহার করব Arduino Atmega 2560। ট্রান্সমিটার ডেটা রিসিভ করার জন্য প্রয়োজন হবে একটি রিসিভারের। আমি এই ক্ষেত্রে FX IS6B রিসিভারটি আমি ব্যবহার করব। মোটর কন্ট্রোলের জন্য প্রয়োজন হবে একটি মোটর ড্রাইভারের। আমি এই ক্ষেত্রে L298 মোটর ড্রাইভার ব্যবহার করছি। 18650 3 ব্যাটারির জন্য প্রয়োজন হবে ব্যাটারি হোল্ডারের। 18650 ব্যাটারি প্রয়োজন হবে 3টি। আর রোবোটিক্স কারের চেসিস তৈরিতে এই ধরনের একটি কম্বো প্যাক ব্যবহার করব। এতে রয়েছে দুটি অ্যাক্রিলিক টপ এবং বটম পার্ট, 4 ব্যাটারির জন্য রয়েছে একটি হোল্ডার, 4টি গিয়ার মোটর, নাট বোল্ট ও চেসিসের সাপোর্ট সহ বিভিন্ন অংশ রয়েছে এই প্যাকের মধ্যে। এই ধরনের রাবারের যে টায়ার হুইল সেগুলো রয়েছে 4টি। আর হ্যাঁ, এর সাথে কিছু তারও দেওয়া হয়েছে। এই প্যাকেটের মধ্যেই এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল আসে, যার সাহায্যে আমি আমাদের এই চেসিসটাকে এখন কমপ্লিট করে ফেলবো ঝটপট। অর্থাৎ এই ইউজার ম্যানুয়াল গাইডটিকে ফলো করে স্টেপ বাই স্টেপ আমি এটা চেসিসটাকে কমপ্লিট করে ফেলবো। আপনারা অনেকেই পিসিবি ডিজাইন শিখতে চান। সো যারা কিনা Altium ডিজাইনারের সাহায্যে প্রফেশনাল ভাবে পিসিবি ডিজাইন শিখতে চান, তারা কিন্তু আমাদের চ্যানেলটা ভালোভাবে ভিজিট করতে পারেন। সেখানে আমরা প্লেলিস্ট করে রেখেছি। এছাড়াও অসংখ্য ভিডিও কিন্তু আছে পিসিবি ডিজাইনের উপরে। যারা বেসিক টু অ্যাডভান্স পিসিবি ডিজাইন শিখতে চান, তারা আমার পূর্বের ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাহলে আপনি একজন নিজেকে পিসিবি ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো এই কারণে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দেওয়া। অনেকেই প্রশ্ন করেন যে ভাই কিভাবে পিসিবি ডিজাইন শিখতে পারি। তো এর উপর আমাদের অসংখ্য ভিডিও আছে, সেগুলো ফলো করে চাইলে আপনারা পিসিবি ডিজাইনের কাজটি শিখতে পারবেন। এখন মোটরের সাথে তারগুলোকে সোল্ডার করে নিব। এখন আমাদেরকে মোটরের সাথে তারকে সোল্ডার করে নিতে হবে। আমি এক পাশের যে দুটি করে মোটর আছে সেগুলোকে প্যারালাল ভাবে কানেকশন করে এদের সাথে আমি দুটি তার বের করে নিব। এতে করে এক পাশে দুটি করে তার বের হবে। এতে আমাদের মোটর ড্রাইভারের সাথে কানেকশন করতে সহজ হবে। মোটরগুলোর ডিরেকশন একবার চেক করে দেখবেন যে এদের ডিরেকশন একই দিকে আছে কিনা, অর্থাৎ ডান পাশের গুলো ডান পাশের অনুযায়ী একত্রে ফরওয়ার্ড এবং রিভার্স ঘুরছে কিনা এবং বাম পাশের গুলো একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স ঘুরছে কিনা। যদি উল্টো দিকে ঘুরে থাকে কোনো মোটর, তাহলে সেটার পজিটিভ এবং নেগেটিভ তারকে উল্টো করে দিলে সেটা ডিরেকশন পরিবর্তন হয়ে যাবে।
এখন চেসিসের উপর আরডিনো মেগা, মোটর ড্রাইভার, ব্যাটারি হোল্ডারকে ডাবল সাইডের ট্যাপের সাহায্যে যুক্ত করে নিব। এই ধরনের একটি ছোট্ট সুইচ আমি ব্যাটারি হোল্ডারের সাথে যুক্ত করে নিব। এতে করে রোবোটিক্স কারের যে পাওয়ার অন অফ করতে আমাদের সুবিধা হবে। এখন আরডিনো মেগার সাথে কেবল কানেক্ট করে নিব। এই হচ্ছে প্রোগ্রামের কোডটি। এই কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কোডটি আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে এই কোডটিকে কম্পাইল করার জন্য প্রয়োজন হবে একটি লাইব্রেরি। লাইব্রেরিটি ডাউনলোড করার জন্য চলে যান লাইব্রেরি অপশনে। এখানে আসার পর সার্চ করুন আইবাস। এটা লিখলেই দেখতে পাবেন এই ধরনের একটি লাইব্রেরি আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এখান থেকে আইবাস লাইব্রেরিটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কম্পাইল করলে প্রোগ্রামটি সুন্দরভাবে কম্পাইল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ডান কম্পাইলিং। এরপর টুলস অপশনে যাবেন, টুলস থেকে বোর্ড সিলেক্ট করে নেবেন। যদি আপনি আরডিনো উনো ব্যবহার করেন তাহলে আরডিনো উনো বোর্ড সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানে আরডিনো মেগা ব্যবহার করছি, এই কারণে আরডিনো মেগা 2560 যে মডেলটি আছে আমরা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা আবারও টুলস অপশনে যাব, সেখান থেকে আমরা পোর্ট সিলেকশন করে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে যে পোর্টটা আসে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আমরা আমাদের কোডটাকে চাইলে কম্পাইল করতে পারি বা আপলোড করে নিতে পারি। সো আমি এখান থেকে কোডটিকে আপলোড করে দিচ্ছি। আমাদের কোড আপলোডিং ডান হয়ে গেছে। সো এখন আমরা কেবলটিকে খুলে নিব। এখন ব্যাটারি হোল্ডারের যে পজিটিভ তারটি রয়েছে সেটি মোটর ড্রাইভারের +12 ভোল্ট যে টার্মিনালটি রয়েছে সেটার সাথে কানেক্ট করব। তারপর দুই পাশে যে মোটরের টার্মিনাল দুটি রয়েছে সেটির সাথে হচ্ছে মোটরগুলোকে আমরা কানেক্ট করব, অর্থাৎ মোটর থেকে আসা যে দুটি করে তার আছে সেগুলোকে কানেক্ট করে নিব। ব্যাটারির নেগেটিভ তারের সাথে আরো একটি মেল টু মেল কানেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছেন একত্রে কানেক্ট করে নিব। এদের যে গ্রাউন্ড টার্মিনাল আছে অর্থাৎ মোটর ড্রাইভারের যে গ্রাউন্ড টার্মিনাল রয়েছে সেটার সাথে কানেক্ট করে নিব। তারপর আরো একটি মেল টু মেল কানেক্টর আমাদের প্রয়োজন হবে। এটাকে আমরা হচ্ছে মোটর ড্রাইভারের যে +5 ভোল্ট টার্মিনাল রয়েছে সেটার সাথে কানেক্ট করে নিব। এরপর মোটর ড্রাইভারের গ্রাউন্ড থেকে হচ্ছে আমাদের আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। আর যেটাকে আমরা +5 ভোল্ট থেকে কানেক্ট করেছিলাম সে তারটিকে আমরা হচ্ছে আমাদের আরডিনোর যে ভিইন পিন রয়েছে সেটার সাথে কানেক্ট করব। মোটর ড্রাইভারের একদম বাম পাশে যে পিনটি এটি হচ্ছে ইন এ অর্থাৎ এনাবল পিন এ, এটার সাথে আমরা একটি ওয়্যারকে কানেক্ট করে আমাদের আরডিনোর 3 নং পিনে কানেক্ট করব। তারপর রয়েছে ইন 1, ইন 2, এগুলো হচ্ছে আমাদের আরডিনোর 4 এবং 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করতে হবে। দেন হচ্ছে একেবারে ডান পাশে রয়েছে ইন বি অর্থাৎ এনাবল পিন বি, এটাকে আমরা 9 নং পিনের সাথে যুক্ত করব। তারপর ইন 3 এবং ইন 4 এর সাথে আরডিনো 7 এবং 8 নম্বর পিনকে কানেক্ট করে নিব। এখন +5 ভোল্ট ও গ্রাউন্ডের সাথে দুটি কানেক্টরকে আমরা কানেক্ট করব। আর 19 নম্বর পিন থেকে আরো একটি কানেক্টরকে আমরা কানেক্ট করে নিচ্ছি। 19 নাম্বার পিনে যে আমরা তারটিকে কানেক্ট করেছি বা আমাদের কানেক্টরটি আছে এটাকে আমরা কানেক্ট করব আমাদের রিসিভারের যে আইবাস পিন রয়েছে সেটার সাথে। এরপর আমরা যে কোনো চ্যানেলের পজিটিভ এবং গ্রাউন্ডের সাথে আমাদের আরডিনোর +5 ভোল্ট এবং গ্রাউন্ড থেকে যে দুটি তারকে আমরা কানেক্ট করেছি সেটাকে কানেক্ট করে ফেলবো। এরপর একইভাবে রিসিভারটিকেও ডাবল সাইডের ট্যাপের সাহায্যে আমাদের চেসিসের সাথে যুক্ত করে নিব। এখন ব্যাটারি হোল্ডারে ব্যাটারিগুলোর টার্মিনাল দেখে 18650 ব্যাটারিগুলোকে যথাস্থানে সেট আপ করব। প্রথমে রোবোটিক্স কারের যে সুইচটি আছে সেটাকে অন করে নিব। তারপর হচ্ছে ট্রান্সমিটারটিকে আমরা অন করে নিব। আর খেয়াল রাখবেন কোনো সুইচ যেন অন কন্ডিশনে না থাকে, সমস্ত সুইচ অফ কন্ডিশনে রাখতে হবে। এরপর আমরা বাম পাশে যে স্টিকটি রয়েছে এটিকে উপরে তুললে মোটরের স্পিড ধীরে ধীরে বাড়তে থাকবে আর নিচে নামালে স্পিড কমতে থাকবে, অর্থাৎ স্পিড বাড়ানো এবং কমানোর জন্য বাম পাশের স্টিকটি ব্যবহার করতে হবে। আর ডান পাশে যে স্টিকটি রয়েছে সেটিকে গাড়িকে সামনে, পেছনে, ডানে, বামে মুভমেন্ট করানোর জন্য ব্যবহার করা যাবে।
আর বাম পাশে আরো দুটি সুইচ রয়েছে, এগুলোকে বলা হয় সুইচ এ এবং বি। এ এবং বি এর সাহায্যে হচ্ছে আপনার, অর্থাৎ এই দুটি সুইচের সাহায্যে হচ্ছে এই রোবোটিক্স কারটিকে ডানে এবং বামে রোটেট করা যাবে ইনস্ট্যান্টলি, এবং এটা রোটেট প্রসেস হবে একই সাথে 4টা চাকা ঘুরে হচ্ছে ডানে এবং বামে রোটেট করবে। কিন্তু আমরা যে ডান পাশের যে লম্বা স্টিকটির সাহায্যে আমরা রোটেট করেছিলাম, সেক্ষেত্রে 2টা চাকা ঘুরবে কিন্তু আর 2টা বন্ধ থেকে হচ্ছে রোটেট করবে। আর এটার মাধ্যমে হচ্ছে একই সাথে 4টা চাকা ঘুরেই রোটেট হবে। সো যাই হোক, এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্রসেসিং। সো এখন আমরা বাইরে গিয়ে কিছুটা টেস্ট করব এবং চালানোর চেষ্টা করব। আই থিংক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারী ছিল। বাংলায় আসলে এইভাবে কনটেন্ট খুব কমই হয়ে থাকে। সো তার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। ইদানিং আপনারা অনেকেই লাইক, কমেন্ট বা শেয়ার খুব কমিয়ে দিয়েছেন। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব পূর্বের মতোই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতে আমরা উৎসাহ পাই আরো চমৎকার ভিডিও করার। সো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আউটপুটটা তো দেখতেই থাকেন কি হয়। এটা হলো লেফট।